হে এভরিওয়ান। সো যারা মোটামুটি ফিনল্যান্ডের ব্যাপারে একটু খোঁজখবর রাখেন, তারা হয়তোবা দেখছেন যে রিসেন্টলি আসলে ফিনিশ এম্বাসি অনেক বেশি রেসিডেন্স পারমিট নেগেটিভ ডিসিশন দিচ্ছে। সো এটার আসলে বিভিন্ন কারণ থাকতে পারে। বাট আজকে আমি আপনাদের সাথে ছোট্ট বাট খুবই গুরুত্বপূর্ণ একটা রিজন শেয়ার করব। তো এই রিজনটা আসলে আমি রিসেন্টলি জানতে পারছি এবং আমার আসলে একজন অ্যাপ্লিক্যান্ট ছিল যে হচ্ছে সেপ্টেম্বর ২০২৫ এর জন্য আসলে এপ্লাই করছিল। বাট আনফরচুনেটলি তার ডিসিশন আসতে অনেক লেট হইছে এবং আম ভেরি আনফরচুনেট যে রিসেন্টলি উনি হচ্ছে নেগেটিভ ডিসিশন পেয়েছেন। যদিও তার সব ডকুমেন্টেশন ওকে ছিল অ্যান্ড সোর্স অফ মানি এভরিথিং এলস ওকে ছিল। স্টিল তার আম ডিসিশন নেগেটিভ আসে। সো কেন আসে এবং এই জিনিসটা আপনারা কিভাবে এভয়েড করতে পারেন? এই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব। এটার কারণ হচ্ছে যেহেতু আপনারা এখন ডিসিশন পাচ্ছেন এবং কিছুদিন পরে এম্বাসি ফেস করবেন। সো অবশ্যই এই বিষয়টা যদি মাথায় রেখে আপনারা প্রসিড করেন তাহলে হয়তোবা আপনারা নেগেটিভ ডিসিশনটা এভয়েড করতে পারেন। সো আসলে কাহিনীটা কি হয়েছিল? কাহিনীটা হয়েছিল ব্যাংকের যে ব্যাংক স্টেটমেন্ট আ সেটা নিয়ে। এটা ছিল হচ্ছে সিটি ব্যাংক থেকে এবং সেখানে দেখা গেছে যে সিটি ব্যাংক থেকে স্টেটমেন্ট নেওয়ার পরে ওইখানে হচ্ছে যে সামান্য একটু ফরম্যাটিং এর এদিক-ওদিক হয়েছিল। নরমালি আপনি যখন ওয়ার্ড ফাইলে লিখবেন তখন তো আপনি একটা স্পেসিফিক ফরম্যাট মেইনটেইন করবেন, রাইট? ঠিক আ যখন এরকম স্টেটমেন্ট নেওয়া হয় তখন কিন্তু এভাবে ফরম্যাট মেইনটেইন করা হয়। বাট আনফরচুনেটলি উনার ব্যাংক স্টেটমেন্টে হচ্ছে ফরমেটটা একটু মানে 100% অ্যালাইন ছিল না। ওইখানে টোটাল ৪ টা ওয়ার্ডে একটু ডিফারেন্স ছিল, যেটা তারা ধরছে এবং তারা মনে করছে, মানে এম্বাসি থেকে মনে করছে যে এটা হয়তোবা ফেক ডকুমেন্ট রেডি করা হয়েছে। এইজন্য হচ্ছে এরকম ফরম্যাটিং এ উল্টাপাল্টা হইছে। তো বেসিক্যালি এটা কিন্তু ভ্যালিড ডকুমেন্ট ছিল এবং পরবর্তীতে হচ্ছে যে এটার জন্য তারা এক্সপ্লানেশন চেয়েছিল। প্রপার এক্সপ্লানেশন দেয়া হয়েছিল এবং ব্যাংক থেকেও হচ্ছে যে এম্বাসিতে ইমেইল করানো হয়েছে। আই মিন আ এই সাইট থেকে যত কিছু যা করানো যায় যে এম্বাসিতে বোঝানো যে আসলে এগুলা ফেক ডকুমেন্টস না, এগুলা লিগ্যাল ডকুমেন্ট। এটা সিস্টেমের প্রবলেমের কারণে হচ্ছে এরকম হয়েছে। বাট তারা আল্টিমেটলি হচ্ছে যে এটাকে ডকুমেন্ট ফর্জারি হিসেবে ধরে নিছে এবং ফাইনালি নেগেটিভ ডিসিশন দিয়েছে। তো এটার বটম লাইন হচ্ছে আপনারা যখন পার্টিকুলারলি ব্যাংক থেকে ডকুমেন্টগুলা নিবেন, তখন অবশ্যই এগুলা চেক করবেন যে ফরম্যাটিং ওকে আছে কিনা। তারপর হচ্ছে যে নামের বানান ঠিক আছে কিনা, এভরিথিং এলস। আদারওয়াইজ দেখা যাবে যে আপনি সবকিছু ঠিকঠাক থাকার পরেও এই জাস্ট সন্দেহের কারণে আপনার ডিসিশনটা কিন্তু নেগেটিভ আসতে পারে। সো এই ঘটনাটা ঘটছে সিটি ব্যাংকের সাথে এবং আমি যতটুকু শুনছি যে আদার্স অ্যাপ্লিক্যান্ট যারা সিটি ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে হচ্ছে এম্বাসি ফেস করছে, এরকম আরো কয়েকজনের নেগেটিভ ডিসিশন আসে শুধুমাত্র এই ফরম্যাটিং ইস্যুর কারণে। সো অবশ্যই এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এটাই ছিল মোটামুটি ছোট্ট বাট খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। কারণ এরকম যদি হইতো যে আপনার স্পন্সরশিপ আ স্ট্রং না, সেক্ষেত্রে এটা আসলে অ্যাকসেপ্টেবল ছিল। কিন্তু সবকিছু ওকে থাকার পরেও যে সিস্টেমের প্রবলেমের কারণে হচ্ছে যে ডিসিশনটা নেগেটিভ আসলে এটা আসলেই খুবই দুঃখজনক। সো আপনাদের যদি স্পন্সরশিপ রিলেটেড কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি হচ্ছে যে উত্তর দেওয়ার চেষ্টা করব।